আসসালামু আলাইকুম স্মার্ট বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্মার্ট ক্রিয়েটিভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদের সামনে যে ড্রয়িংটা প্রদর্শিত হয়েছে সেটি একটি 10 তলা বিল্ডিং এর ইলেকট্রিক ডিজাইন। তো এই ডিজাইন অনুযায়ী ছাদে পাইপ দেওয়া হবে এবং গ্রুপ কাটাকাটি হবে এবং পয়েন্টগুলো দেওয়া হবে সেম এই ডিজাইন অনুযায়ী। প্রত্যেকটা বিল্ডিং এর যখন আর্কিটেক্ট করা হয়, যখন নকশা তৈরি করা হয়, তখনই ইলেকট্রিক্যালের জন্য আলাদাভাবে একটি ড্রয়িং তৈরি করা হয় এবং সেই ড্রয়িং এর উপর পৃষ্ঠায় দেওয়া থাকে সিম্বল। সেই সিম্বল দেখে দেখে বুঝতে হয় কোন আইকন দিয়ে কোন পয়েন্টটা বুঝেছে এবং সেই পয়েন্টটা ফ্লোর থেকে কতটুকু হাইটে হবে, সিলিং থেকে কতটুকু ডাউনে হবে, এভাবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো হাউস ওয়ারিং করতে গেলে কতগুলো ধাপ অতিক্রম করে হাউস ওয়ারিং করতে হয় এবং কি কি করতে হয়। প্রথমত ড্রয়িং অনুযায়ী ছাদে পাইপ দিতে হয়, তারপরে সেইগুলো পরিষ্কার করতে হয়। নিচে আইসা বক্সিট দিয়ে আমরা পাইপ ফেলানোর পরে এগুলো পরিষ্কার করে জিআই তার ভরতে হয়। জিআই তার ঢুকিয়ে পয়েন্টগুলা ড্রয়িং দেখে দেখে পয়েন্ট পরিষ্কার করে জিআই তার ঢুকাইতে হয়। জিআই তার ঢুকানোর পর যখন গাঁথনি হয়, গাঁথনির পরে আমরা যে ড্রয়িং এ সিম্বলে দেওয়া থাকে কোথায় পয়েন্ট হবে, ফ্লোর থেকে কতটুক উচ্চতায়, সিলিং থেকে কতটুক ডাউনে, ডোর থেকে কতটুক ভিতরে, তো সেই অনুযায়ী আমরা 5 ইঞ্চি 7 ইঞ্চি মেশিন দিয়ে কাটাকাটি করে এমকে বক্স, এরপরে আপনার জয়েন বক্স, ডিবি বক্স এগুলা বসিয়ে থাকি। বেসিক্যালি 5টা ধাপে ইলেকট্রিক হাউস ওয়ারিং সম্পন্ন করা হয়। প্রথমত ছাদে পাইপ দিতে হয়, দ্বিতীয়ত জিআই তার বোর্ডে কাটাকাটি করতে হয়, তৃতীয়ত কাটাকাটি করার পরে এমকে বক্স পাইপ ফিটিং, পয়েন্ট অনুযায়ী পাইপ ফিটিং করতে হয়, চতুর্থত প্লাস্টার হয়ে যাওয়ার পরে তার টানতে হয়। তারপরে যখন বিল্ডিংয়ে রঙের 1 কোট অর্থাৎ চুনা যেটাকে বলে সেটা দেওয়ার পরে সুইচ সকেট ইত্যাদি ফিটিং করতে হয়। তো পঞ্চম ধাপে আমাদের একদম সাবস্টেশনের এলটি প্যানেল এর কাজ করে বিল্ডিং হ্যান্ড ওভার করতে হয়। ইলেকট্রিক কাজ 3 ধরনের: ওভারহেড ওয়ারিং, ইন্টারনাল ওয়ারিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ওয়ারিং। তো কাজের শেষ নেই। মানুষ বলে থাকে দোলনা থেকে কাঠিয়া পর্যন্ত শিখতে শিখতে জীবন অতিবাহিত করে। তো যে যত কাজই করুক জানার কোনো শেষ নাই। সেই জানার জন্যই আমরা অনেকে অনেক কিছু করি, অনেক কিছু ত্যাগ করি। অনেকের জানার আগ্রহ অনেক বেশি, আবার অনেকের কম, কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে জানতে হবে। ইলেকট্রিক কাজ এটি এক ধরনের আর্টিস্ট আর্টিস্ট বলা চলে একজন ইলেকট্রিশিয়ানকে। যখন ভিতরে কাজ করা হয়, এমকে বক্সগুলা যখন লাগানো হয়, প্রত্যেকটা রুমে রুমে যে সুইচ বোর্ডগুলা, প্রত্যেকটার হাইট একই থাকতে হবে। সেই জন্য আমরা ওয়াটার লেভেল ইউজ করি। ওয়াটার লেভেল পাইপ দিয়ে আমরা পাওয়ারগুলা, এরপরে সুইচ বোর্ডগুলা এক লেভেলে রাখি। ডিবি এবং জয়েন্ট বক্স সবকিছু ওয়াটার লেভেল করে লেভেল রাখতে হয়। এবং একটি বিল্ডিং এ টেলিফোন, ডাটা, ইন্টারকম, তারপরে আছে আপনার কিচেন হুড, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার এবং আছে কুলিং বেল। তো এইগুলা আরো অনেক ইকুইপমেন্ট আছে যেগুলো সব হাউসে করা হয় না। বিশেষ করে বড় বড় কমার্শিয়াল বিল্ডিং এ অনেক ধরনের আইটেম ব্যবহার করা হয়। তো যে যত কাজ করবে সে তত দূর এগোতে পারবে। ইলেকট্রিক কাজ অনেকেই অনেক কিছু জানে না, আবার অনেকেই অনেক কিছু জানে। তো আসলে ভাই এটা ডিপেন্ড করে নিজের উপর, নিজের কাজের প্রতি যে একটা আগ্রহ, সেই আগ্রহের উপর। যার যত আগ্রহ সে তত দূর অতি দ্রুত আগাতে পারবে। তো সবার জন্যই দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে ভিডিও করছি লাইক বা সাবস্ক্রাইব পাওয়ার জন্য নয়। আমি আমার শখ থেকে সারাদিন কাজ করি, কাজ করার পরে আমার নিজের শখ থেকে আমি ভিডিও তৈরি করছি। তো আমি কন্টিনিউয়াসলি করে যাব। যদি ভালো রেসপন্স পাই, আমার দ্বারা যদি কারো কোনো উপকার হয়, আমি সবসময় মানুষের উপকার করতে স্বচ্ছন্দ বোধ করি। তো দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করবো আপনাদের জন্য।
সবার মনের ন্যাক ইচ্ছাগুলো যাতে পূরণ হয়। ধন্যবাদ।